এই নবীজি সুদের সম্পর্কে বলেছেন শেষ জামানে এমন একটা যুগে আসবে একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে কমপ্লিটলি রিবা থেকে মুক্ত থাকতে পারবে। এটা মক্কার জাহিলিয়াত ছিল, এখন এটা গ্লোবালাইজেশন হয়েছে, সারা বিশ্ব জুড়ে এখন রিবা। আরেকটা পাপ ছিল ওদের মাদক। মক্কার জাহিলিয়াতের কথা বলছি, মাদক। এই মাদক যে এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এটা তো আপনাকে বোঝানোর দরকার নাই, বুঝতে পারেন। তখন মানুষ মাদক খেত একটা নির্দিষ্ট স্থানে বা গোত্রে বা সমাজে, এখন পুরো গ্লোবাল ভাবে মানুষ মাদক খায়। আর এটাকে পরিবর্তন করার জন্য গভর্নমেন্ট, রাষ্ট্রগুলো হিমশিম খাচ্ছে। আমাদের নবীজি একটা পলিসি অ্যাপ্লাই করেছিলেন, মানুষের আত্মা এটাকে পরিশুদ্ধ করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দিন রাত মাদকের সাথে সম্পৃক্ত ছিল, যখনই আয়াত নাজিল হলো আল্লাহ পাক মাদককে হারাম করেছেন, এই যে গ্লাস উপর থেকে ফেলে দিলেন। আপনি আইন দিয়ে, এই র্যাব পুলিশ দিয়ে মাদক ঠেকাতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত এই যুব সমাজের আত্মাটাকে পরিবর্তন করতে না পারবেন। যুব সমাজ মাদকের কাছে প্রশান্তি খোঁজে, ওদেরকে যখন বোঝানো যাবে প্রশান্তি কোরআনের মধ্যে আছে, তখন তারা মাদক ছেড়ে দেবে ইনশাআল্লাহ। অগণিত যুবক মাদক এবং গিটার এবং এই যে মিউজিক, এই যে বাজে আজে বাজে গেমস, অ্যাফেয়ার্স, জিনা, এগুলো থেকে তওবা করে আলহামদুলিল্লাহ এখন দিনের পথে ফিরে আসছে। আল্লাহ শুকরিয়া। অগণিত যুবক। এটা ওই সময়কার সমস্যা ছিল, এখনো আছে।